নমস্কার। এই মুহূর্তে যারা প্রাইমারি স্কুল টিচার রয়েছেন, যদি আমার ভিডিও দেখেন, আমি আজকের ভিডিও তাদের জন্যই করছি। প্রায় 4 মাস আগে আমি আপনাদের জন্য বেশ কয়েকটা ভিডিও করেছিলাম, যখন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন যে আগামী 2 বছরের মধ্যে 2012 সালের আগে যে সমস্ত মাস্টারমশাইরা আছেন প্রত্যেককেই টেট পাস করে আসতে হবে। তো সেই মর্মে প্রায় মাস 4 আগে আমি ভিডিও করেছিলাম এবং প্রায় 3.5 মাস আগে আমি বেশ কতগুলো ব্যাচ শুরু করেছিলাম অনলাইনে এবং অফলাইনে। যথেষ্ট পরিমাণে সাড়া পেয়েছি। প্রচুর মাস্টারমশাইরা আমার কাছে ক্লাস করছেন, দূর দূরান্ত থেকে ক্লাস করছেন, এখানে ক্লাস করতে আসেন, 60-65 কিলোমিটার দূর থেকেও ক্লাস করতে আসছেন। তারা সপ্তাহের একদিন রবিবার তাদের স্কুল যে একদিন ছুটি পাচ্ছেন এসআইআর কাজ কমপ্লিট করার পরেও সেই একদিনও কিন্তু দৌড়ে তারা বর্ধমানে পড়তে আসছেন। তো 4 মাস আগে যারা আমাদের সাথে কথা বলেছিলেন বা ভেবেছিলেন যে পরীক্ষা হয়তো হবে না, সেটা মনে করে প্রিপারেশন শুরু করেননি। এখন যেহেতু দক্ষিণ ভারত শুরু করে দিয়েছে, ফলে আপনারা বুঝতে পারছেন পরীক্ষা কিন্তু হচ্ছে। আমি 4 মাস আগে থেকেই বলেছিলাম যে কঠিন বাস্তবটা বুঝুন। সরকার তার নিজের ধারাতেই চলবে, সে কারো ধার ধারে না। এবং বিভিন্ন রাজনৈতিক টিম ভোটের তাগিদে, মানে ভোট ব্যাংকের সুবিধার জন্য অনেক রকম ভাষা প্রয়োগ করবে। পরীক্ষা নেব না, পরীক্ষা দিতে হবে না, কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে ঘুমাও, নাকে তেল দিয়ে ঘুমাও, স্কুলেও যেতে হবে না, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে বসে খাও, এই রকম বাহাদুরি বহু কথাবার্তা বলবে। কিন্তু ভোট পেরোলে দেখবেন দিনের শেষে প্রত্যেকে তার নিজের মূর্তি দেখিয়ে দিয়েছে। ফলে আপনারা নিজেরা তৈরি থাকুন। যে যোগ্যতা দিয়ে আপনারা সেই সময় চাকরি পেয়েছিলেন, আপনারা প্রত্যেকে স্টুডিয়াস। আমার কাছে যারা পড়তে এসেছেন, অনলাইন হোক অফলাইন হোক, অফলাইনে যারা আছেন তাদের সাথে তো রেগুলার কথা হচ্ছে, প্রচুর কথা হয়। তারা এক একজন মারাত্মক ট্যালেন্টেড, মানে রীতিমতো কোয়ালিফাইড টিচার তারা প্রত্যেকেই। কিন্তু দেখুন ভাগ্যের বিড়ম্বনা, ভাগ্যের পরিহাস আজকে এই জায়গাতে নিয়ে এসেছে, তাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে, নতুন করে যোগ্যতা প্রমাণ করতে হচ্ছে, যদিও অন্য কোনো চাকরির ক্ষেত্রে প্রমাণ করতে হয় না। যিনি বসে রায় দিয়েছেন তারও যোগ্যতা প্রমাণ করতে হয়নি দ্বিতীয়বার। যারা এই সিচুয়েশন তৈরি করেছেন তাদেরও যোগ্যতার প্রমাণ দিতে হয় না, কিন্তু দিতে হচ্ছে কাদের? স্কুল টিচারদের। এটা বড় দুর্ভাগ্যের বিষয়। কিন্তু পরিস্থিতি যে জায়গায় আমাদেরকে নিয়ে গেছে, মানে আমি আপনাদের জায়গায় থেকেই বলছি, আমি তো নিজে স্কুল টিচার নই, তো যে জায়গায় আপনাদেরকে নিয়ে গেছে আপনাদের প্রত্যেকেই কিন্তু প্রস্তুতি নিয়ে রাখা উচিত। এখন আমাদের কাছে যথেষ্ট পরিমাণে আবার ইনকোয়ারি আসছেন, আবার সবাই অ্যাডমিশন নিতে আসছেন, কেননা দক্ষিণ ভারত পরীক্ষা নেওয়া রীতিমতো তোড়জোড় শুরু করে দিয়েছে। সেই কারণে সবাই বুঝতে পারছেন যে এবারে কোনো স্টেটই বাদ যাবে না, ফলে সবাইকেই পরীক্ষা দিতে হবে। আপনারা প্রস্তুতি শুরু করে দিন। যদি আপনাদের মনে হয় যে আমাদের সাথে প্রস্তুতি নেবেন, তাহলে অবশ্যই আমাদের এই অফিসের নাম্বারে যোগাযোগ করুন, যেটা ওপরে স্ক্রল হচ্ছে এই মুহূর্তে। এপ্রিল মাসের একদম প্রথম সপ্তাহেই আমরা অফলাইনের নতুন ব্যাচ শুরু করছি। যদি আপনি অফলাইনে শুধুমাত্র রবিবার সকাল 9টা থেকে শুরু করে সন্ধে প্রায় 6টা পর্যন্ত ক্লাস, 9টা 15 এখনকার ক্লাস 9টা 15 স্টার্ট হচ্ছে, একদম 5:30 থেকে 5:45 শেষ হচ্ছে, মাঝে 15 থেকে 20 মিনিট কি ম্যাক্সিমাম 30 মিনিট খাবার ব্রেক। বাকি সব কটা সাবজেক্টের ক্লাসই একদিনে হয়ে যাচ্ছে। যদি আপনারা সপ্তাহে একদিন ম্যানেজ করে রবিবারে পড়তে আসতে চান, তাহলে ইমিডিয়েটলি আমাদের অফিসের নাম্বারে যোগাযোগ করে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে রাখুন। আমরা কিন্তু আর খুব বেশি জনকে নিতে পারবো না, কেননা অলরেডি একটা ব্যাচে একটা ক্লাসরুম এনগেজ করে রেখেছে, আর দুটো ছোট ছোট ক্লাসরুম আছে। ফলে 3টে ক্লাসরুমের মধ্যে আরেকটা ক্লাসরুম আমাদের অন্য কোর্সের জন্য এনগেজ, একটি ক্লাসরুম ফাঁকা আছে যেটাতে আমরা নতুন একটা ব্যাচ শুরু করতে পারবো। ফলে আপনারা যারা চাইছেন যে না আর বাড়িতে বসে থাকবো না, একটা কোচিং সেন্টার দরকার, আমাদের কাছে যদি আসতে চান আসতে পারেন। 2012 সালে প্রাইমারি টেটের পরীক্ষার প্রস্তুতি দিয়ে আমাদের ইনস্টিটিউটের যাত্রা শুরু। ফলে প্রাইমারি টেট সম্পর্কে আমাদের যথেষ্ট ইমোশন রয়েছে। 2022 সালে পরিবর্তিত সিলেবাসে আমরা আমাদের মোর দ্যান 50% সাকসেস রেট দেখিয়েছি, যে অজানা অচেনা সিলেবাসে পড়িয়ে 2022 সালে প্রায় 700 জন স্টুডেন্ট ছিল আমাদের, তার মধ্যে 352-54 জন আমাদেরকে জানিয়েছে যারা পাশ করেছে। অনেকে আছে যারা পাশ করেছে কিন্তু জানায়নি, এমনও আছে। আমি সর্বনিম্ন 352-54 জন্য যে কথা বলছি যারা আমাদেরকে জানিয়েছেন পাশ করেছেন। ফলে এই সাকসেস রেটটা কিন্তু একটা হিউজ সাকসেস রেট। 2023 সালে যদিও অত পাশ করেনি, কেননা প্রশ্ন মারাত্মকভাবে কঠিন হয়েছিল। এই যে গত রবিবারে স্পেশাল এডুকেশনের যে পরীক্ষাটা হয়ে গেল, সেই পরীক্ষার প্রশ্নপত্র যদি আপনি দেখেন এবং আমাদের পড়ানোর পুরনো ক্লাসগুলো যদি দেখেন, তাহলে নিজেই বুঝে যাবেন যে আমাদের পড়ানোর কোয়ালিটি কেমন, আমাদের কন্টেন্ট বানানোর দক্ষতা কেমন। আমাকে তো আগে থেকে বলতে হবে না, পরীক্ষা তো রিসেন্ট হলো গত রবিবারে, ক্লাস তো আমরা আগে থেকে নিচ্ছি। আপনারা গিয়ে
ডেমো ক্লাসও দেখতে পারেন। আমাদের প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিংয়ে অনেক ডেমো ক্লাস দেওয়া আছে, দেখলে বুঝতে পারবেন যে একদম পরীক্ষার প্রশ্নের যে কন্টেন্ট সেই কন্টেন্টের দিকেই আমরা যাচ্ছি। ফলে যদি আপনাদের ভরসা করতে কোনো রকম অসুবিধা হয় আমাদেরকে, তাহলে আমাদের অনলাইনের ক্লাসগুলোকে দেখে ভরসা করতে পারেন। যদি অনলাইনে আসতে চান অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা 22 এক্সাম বুস্টার, এইটা গুগল প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করবেন, নিজের ডিটেলস দিয়ে রেজিস্টার করবেন, তারপরে প্রাইমারি টেটের সেকশনে ঢুকে সেখান থেকে কোর্স পারচেজ করতে পারেন। আমাদের অনলাইন এবং অফলাইন সমস্ত জায়গাতেই সমস্ত সাবজেক্টের আলাদা আলাদা টিচারদের যথেষ্ট দক্ষতার সাথে এবং যথেষ্ট আন্তরিকতার সাথে আমরা আপনাদের সাথে সহযোদ্ধা হতে এসেছি। আপনারা প্রত্যেকে স্কুল টিচার যারা আসবেন আমাদের কাছে, ফ্রেশার্স যারা আসতে চাইছেন তারাও কিন্তু আমাদের এই ব্যাচে আসতে পারেন। ফ্রেশার্সদের জন্য আলাদা ব্যাচ প্রথমে ভেবেছিলাম, কিন্তু আলাদা ব্যাচের প্রয়োজন হয়নি। ফ্রেশার্স এবং নতুন সমান তালে ক্লাস চালাচ্ছেন, কিন্তু গত 3.5 মাস ধরে আমরা অফলাইনে সমান গতিতে দুজনকেই নিয়ে যাচ্ছি, অনলাইন এবং অফলাইন। আপনারা যদি এই কোর্স করতে চান, প্রাইমারি টেটের প্রস্তুতি নিতে চান, তাহলে অবশ্যই আসতে পারেন। তবে যেতে যেতে একটা কথা বলছি, এই মুহূর্তে মার্কেটের কোনো বই কিনে পড়তে যাবেন না। মার্কেটের কোনো বই অরিজিনাল 2022 সালের পরিবর্তিত সিলেবাসের প্যাটার্নে লেখা হয়নি। যা বই আছে সেটা অনেক পুরনো প্যাটার্নের লেখা বই, মলাট পাল্টে প্রডিউসাররা, এই পাবলিশাররা সেগুলোকে কিন্তু মার্কেটে নিয়ে এসেছে। আপনিও জানেন, আমিও জানি, কোনো পাবলিশার এই যে 10টা বছর পরীক্ষা হলো না বা হয় না, এই 10 বছর ধরে একটা বই লিখে তার তো কাস্টমার নেই, তাহলে তিনি সেই বইটা লিখে তার টাকাটা এনগেজ করবেন কেন? এটা একটা রিয়েল ফ্যাক্ট। ফলে তারা বই লিখবেন না, বই ছাপবেন না, এটা একদম স্বাভাবিক, তাদের দোষ দিয়ে লাভ নেই। কিন্তু এই মুহূর্তে যেহেতু এই প্রাইমারি টেটের একটা ট্রেন্ড চলছে, তারা পাবলিশার, তারাও কিন্তু পুরনো বইকে মলাট পাল্টে নতুন মোড়ক বানিয়ে দিয়ে দিচ্ছে। আমার আপনাদেরকে দেওয়া সাজেশন এটাই থাকবে যে মার্কেটের কোনো বই পড়তে হবে না। আমাদের কাছে যদি কোর্স করতে আসেন, সেই কন্টেন্ট যথেষ্ট, সেইটা হজম করার পরেও যদি আপনার কাছে টাইম থাকে আমাদেরকে বলবেন, আমরা আপনার জন্য স্পেশালি আলাদা ব্যবস্থা করব, কিন্তু মার্কেটের কিছু কিনতে হবে না। আমরা আপনার অনলাইন হোক বা অফলাইন হোক যে কোর্সটা করাবো, সেই কোর্সে যে কন্টেন্ট দেবো সেটাই যথেষ্ট হবে। আপনারা চাইলে সেটা ভেরিফাই করে দেখতে পারেন। বাড়িতে বসে যদি মনে করেন কোনো না কোনো বই কিনে বা নিজে থেকে চর্চা করবেন, তাহলে আমার মনে হয় সেটা হয়তো আপনার একটু ভুল ধারণা হবে। কেননা আপনারা দীর্ঘদিন পড়াশোনা থেকে যে ডিট্যাচ হয়েছেন, আর সেই পুরনো ফর্ম আপনাদের থাকবে না, এটা একদম স্বাভাবিক। ফলে এই মুহূর্তে একটা গাইড পেলে ভালো হয় যে অ্যাকচুয়ালি কোনগুলো পড়তে হবে, কোনগুলো পড়তে হবে না। স্যার, আপনারাও কিন্তু খুব ভালোভাবে জানেন যে যে বিষয়গুলো চাকরির পরীক্ষার জন্য, এই টেট হোক বা অন্য যে কোনো বিষয়ের কথাই আমি বলছি, চাকরির পরীক্ষার জন্য কোন কোন বিষয় আমি পড়ব সেটা ভাবাটা যত জরুরি, কোন কোন বিষয় আমি পড়ব না সেটা আইডেন্টিফাই করাটা তার থেকেও বেশি জরুরি। তার কারণ হচ্ছে বেদরকারি জিনিসগুলো পড়ে যদি আমার মাথার জায়গাটাকে আমি এনগেজ করি, ভর্তি করি, তাহলে দরকারি জিনিসগুলো রাখার মতো জায়গা আমার মাথায় আর থাকবে না। এটা ভীষণ একটা ভাইটাল ব্যাপার চাকরির পরীক্ষার্থীদের জন্য। ফলে কোনটা পড়বো কোনটা পড়বো না এই বাছাই করাটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই দায়িত্বটা আমরা নিয়েছি, আমরা আপনাকে বলে দেবো যে এইগুলো পড়ুন, এইগুলো পড়বেন না। ঠিক আছে? অনেক কথাই বললাম। যদি মনে হয় আপনাদের সাথে প্রস্তুতি নেবেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।